হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, টার্গেট নার্সিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ANM and GNM এন্ট্রান্স 2023 কাট অফ মার্ক, সেভ স্কোর, রেজাল্ট আউট ডেট ইত্যাদি সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা হয়েছে। যারা দেখোনি তারা দেখে নাও। এবং ওই ভিডিওটিতে অনেকেই অনেক কমেন্ট করেছো যে তোমাদের সেভ স্কোর কত হতে পারে, তোমরা যারা মেল আছো তাদের জন্য কত স্কোর দরকার ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের জন্য একটা বড় ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা চাইলে সেটি দেখতে পারো। এবং আজকেও আমি হালকা ফুলকা করে একটু আলোচনা করে দেব তোমাদের সেভ স্কোর সম্পর্কে। তবে পুরো বিষয়টি জানতে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, মাঝখান থেকে স্কিপ করো না। প্রয়োজনে তোমরা প্লেব্যাক স্পিডটি নর্মাল থেকে কিছুটা বাড়িয়ে নিয়ে দেখতে পারো। দেখো, তোমাদের সেভ স্কোরের কথায় যদি আসি তাহলে এভাবে সেভ স্কোর বলা খুব কঠিন। তবে বিগত ইয়ারের যে পরীক্ষার প্রশ্নের ধরন অ্যানালাইসিস করে তোমাদের একটা সেভ স্কোর এখানে বলা যেতেই পারে। তোমাদের প্রথমে মেলের কথা যদি বলি তাহলে এই হচ্ছে চার্ট। তোমাদের মেলদের যেহেতু সিট খুব কম সেহেতু কম্পিটিশন খুব হাই হতে চলেছে, তাই তোমাদের অল্প স্বল্প নাম্বারে কোনো মতেই গভর্নমেন্ট কলেজ তোমরা পাবে না। কম করে 80-র উপরে নাম্বার পেতেই হবে, তবে সরকারি কলেজ পেতে পারো। আমি যে নাম্বারগুলো বলবো অবশ্যই +-5 হবে, এটা মাথায় রেখো। আর তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা আছো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, তোমাদের এই হচ্ছে তার ছক। তোমরা দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারো। বারবার একই বিষয় বলে অহেতুক সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তো আজকে আলাদা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু মন দিয়ে শুনবে। রেজাল্ট বেরোনোর পর তোমাদের যে সমস্ত করণীয় কাজগুলো আছে সেগুলো মন দিয়ে শুনে রাখো। দেখো, রেজাল্ট আউট হওয়ার পর তোমরা প্রথমেই তোমাদের যে র্যাঙ্ক কার্ড আছে সেটাকে ডাউনলোড করে নেবে। র্যাঙ্ক কার্ড ফেলে রাখবে না। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে সেটা দেখবে। তারপর তোমাদের একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে ওয়েবসাইটে, যে ডেটে তোমাদের রেজিস্ট্রেশন করা হবে। এবং রেজিস্ট্রেশন করার পর তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে চয়েস ফিলিং করতে পারবে। তোমাদের র্যাঙ্ক যেমন হবে তার উপর বেস করে তোমাদের চয়েস ফিলিংগুলো করতে হবে। সেখানে সরকারি কলেজ থাকবে এবং সাথে সাথে কিছু বেসরকারি কলেজও থাকবে। যারা সরকারিতে চান্স পাবে না তারা যদি বেসরকারি থেকে করতে ইচ্ছুক হও তাহলে বেসরকারি কলেজগুলোও তোমাদের চয়েস ফিলিংয়ের সময় রাখবে। এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, তোমাদের র্যাঙ্ক হয়তো সবার খুব ভালো আসবে না, কারো একটু দূরে আসতে পারে। তো তারাও অবশ্যই এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করবে। প্রথমেই তোমাদের র্যাঙ্ক দেখে হয়তো দেখলে তোমাদের 15,000 কি 16,000 র্যাঙ্ক আছে, তো সেক্ষেত্রে তোমরা পিছিয়ে গেলে না, এ তো হবে না, এরকম মনে একদমই ভাববে না। যুদ্ধে না নেমে হার স্বীকার একদম করবে না। আগে মাঠে নামো, যুদ্ধ করো, তারপর যদি পরাজয় আসে সেটা হাসি মুখে স্বীকার করে নিতে হবে। তো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন, চয়েস ফিলিংয়ে অংশগ্রহণ করবে। অনেক সময় দেখা যায় যে একটু দূরের র্যাঙ্কিংয়ের ছেলেমেয়েরাও চান্স পায়, যদিও এবছর সেই সুযোগটা হয়তো থাকবে না, তবুও হতাশ হওয়ার কিচ্ছু নেই। সামনের বছর আবার এই পরীক্ষা হবে এবং সামনের বছর আবার তোমরা সুযোগ পাবে। তোমরা যেহেতু এবছর একবার পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সুতরাং অনেকটাই এগিয়ে আছো। এবছর যাদের হবে না তারা সামনের বছর অবশ্যই পেয়ে যাবে। আর তাছাড়া এমন তো নয় যে 3-4 বছর অন্তর অন্তর পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষাটা তোমাদের জন্য প্রত্যেক বছর নেওয়া হচ্ছে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আবার পরীক্ষা হবে। যদি কেউ র্যাঙ্ক অনেক বেশি আসে এবং চান্স না পাও, একদমই হতাশ হবে না। তোমাদের মধ্যে যারা শিওর আছো যে এবছরেই তোমরা চান্স পেয়ে যাবে, তাদেরকে বলে রাখি, তোমাদের রেজাল্ট আউট হওয়ার পরেই তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেবে এবং রেজিস্ট্রেশন এবং
চয়েস ফিলিংয়ের যে ডেট দেবে আমি অবশ্য বলে দেব, সেই ডেটে তোমরা ওই দুটো করিয়ে নেওয়ার পর তোমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো এক এক করে কালেক্ট করতে শুরু করে দেবে। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস মেডিকেল ফিট সার্টিফিকেট, সেটাও তোমরা যদি টাইম থেকে চেষ্টা করো কালেক্ট করার, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে সেটা তোমরা কালেক্ট করে নিতে পারবে কোনো একটি সরকারি হসপিটাল থেকে। আর যদি তোমরা টাইম থেকে সেটা কালেক্ট করার চেষ্টা না করো, তাহলে সেটা হয়তো তোমাদের কাছে একটা খরচ সাপেক্ষ হতে পারে। সুতরাং তোমরা টাইম থেকে এটা কালেক্ট করার চেষ্টা করবে। আমি তোমাদের বলে দেব যে কিভাবে তোমরা সরকারি হসপিটাল থেকে একদম সম্পূর্ণ বিনা খরচে মেডিকেল ফিট সার্টিফিকেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রেখো। যারা একটুর জন্য চান্স পাবে না, পিছিয়ে থাকবে, তাদেরকে বলি তোমরা একদমই হোপলেস হবে না, কারণ তোমাদের কাউন্সিলিং, মেন কাউন্সিলিং হওয়ার পর মপ-আপ রাউন্ড কাউন্সিলিং হয়, সেই সময় তোমরা সুযোগ পেয়ে যাবে। সুতরাং একদম নির্ভয়ে থাকো। তোমাদের র্যাঙ্ক কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে, তারপর তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করাবে বা চয়েস ফিলিং কিভাবে করলে তোমাদের একটি সরকারি কলেজ পাওয়ার চান্স থাকবে, সেই সমস্ত কিছু দেখিয়ে দেব। এবং তোমাদের যে প্যানোরামা 1, প্যানোরামা 2 যে সার্টিফিকেটগুলো আছে, সেগুলোকে কিভাবে তোমরা কালেক্ট করবে, তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেট তোমরা কিভাবে কালেক্ট করবে, সমস্তটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং বলে দেব, যার ফলে তোমরা খুব সহজেই সেগুলো কালেক্ট করে নিতে পারবে। তার জন্য অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকের মনে যে প্রশ্ন ছিল তার উত্তর আমি দিতে পেরেছি। তোমরা যে কমেন্টগুলো করেছিলে তার উত্তর আশা করছি এই ভিডিওতে তোমরা পেয়ে গেছো। এর বাইরেও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। আজকের জন্য এটুকুই আলোচ্য বিষয় ছিল। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।